গীতার মধ্যে আছে কি করে কথা বলতে হবে, গীতার মধ্যে আছে কি করে সংসার করতে হবে, গীতার মধ্যে আছে কতটুকু ভোজন করতে হবে, গীতার মধ্যে আছে কিভাবে আমাদের জীবনটা পরিচালিত হবে। সবকিছুর দলিল হলো এই শ্রীমদ্ ভগবত গীতা। বলা হলো মানব জীবনের অন্যতম দলিল শ্রীমদ্ ভগবত গীতা। একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি দরকার জানেন? সংবিধান দরকার। সংবিধানের মাধ্যমে রাষ্ট্রটা পরিচালিত হয়। ঠিক সেই রকম আমাদের মনুষ্য জীবনের অন্যতম সংবিধান হলো, অন্যতম দলিল হলো শ্রীমদ্ ভগবত গীতা, যার মাধ্যমে আমাদের মানব জীবন সুন্দর হবে যদি ওই সংবিধান অনুযায়ী আমরা চলতে পারি। কিন্তু কথা হলো রাষ্ট্রে চলতে গেলে রাষ্ট্রের সংবিধান মানতে হয়, না হলে কোথায় যেতে হবে গো বাবা? জেলে যেতে হবে। যেতে হবে না? কারাগারে যেতে হবে, জেলে যেতে হবে। কিন্তু এই গীতার সংবিধান, ভগবানের আইন যদি না মানে, দেখুন শাস্ত্রে বলা হলো ধর্ম কি? শ্রীমদ্ ভাগবতে বলা হলো ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হলো সাক্ষাৎ ভগবানের আইন। ধর্ম কি? সাক্ষাৎ ভগবানের আইন। রাষ্ট্রের আইন যদি না মানে, যেমন কারাগারে যেতে হয়, ঠিক সেই রকম ভগবানের আইন যদি না মানে যেতে হবে শ্বশুর বাড়িতে। নামটা কি? একবার ফ্রেন্ডস বলো। নরকে কেউ যেতে চাই আমরা? এত শাস্তি। অনেক মা অনেক বাবা বলে মৃত্যুর পরে কেউ বেঁচে কি আমি জানি? এটা তো আমি জানি। আর মনে করে বললে সবকিছু শেষ না, শেষ না। এত সহজ না, মরে গেলাম সবকিছু শেষ। নরকে যাবে তুমি, যাওয়ার পরে তোমাকে একটা দেহ দান করা হবে, যে দেহের নাম হলো যাতনা দেহ। যতই শাস্তি দেওয়া হোক না কেন, মৃত্যু হবে না যতটুক সময় পর্যন্ত তোমার কর্মফল শেষ না হচ্ছে। সাবধান, একটা পিঁপড় জেনে শুনে মারা যাবে না, বিড়াল মারা যাবে না। বিড়াল তো অনেকে মারে না, কারণ বিড়াল মারলে একটা স্বর্ণের বিড়াল এই কারণে অনেকে বিড়াল নালে বিড়ালও কিন্তু মারত। কথা হলো কিরকম দেখো, বিড়াল বলেন ইঁদুর বলেন। আমি কিছুদিন আগে, প্রায় মনে হয় অনেকদিন হয়ে গিয়েছে, পাটের মধ্যে বলেছিলাম ইঁদুর মারা যাবে না। তো একজন মা মনে পাটে ছিল, পাটে যাওয়ার পর সে বাড়ির দিকে তার স্বামীকে বলেছে। বলার পরে তার স্বামী আমাকে বাজারে পেলো, পাওয়ার পর জিজ্ঞাসা করলো তুমি তোমার কাকিকে কি বলেছো? তোমার কাকি এখন আমাকে বলে নাকি কি মারা যাবে না, ইঁদুর মারা যাবে। এখন আমি তো বললাম বিপদ। আমি বলছি আমি ওইরকম ভাবে কিছু বলি নাই, আমি বলেছিলাম জীব হত্যা করা যাবে না। এটাই মনে আমার কাকি শুনেছে। অনেক সময় মা পালন করতে চাই, আমার বাবা বাধা প্রদান করে। অনেক সময় আমার বাবা পালন করতে চাই, আমার ভক্তিমতী মা বাধা প্রদান করে। একটা না একটা গোলমাল সংসারের মধ্যে অবশ্যই অবশ্যই আছে। মা ভক্ত হলে বাবা ভক্ত হয় না, বাবা ভক্ত হইলে আমার মা ভক্ত হয় না, আবার ছেলে ভক্ত হলে আবার বাধা। বাধা না গো মা? একটা মেয়ে গীতা পাঠে যাবে, একটা ছেলে গীতা পাঠে যাবে, পরিবারের লোকজন বাধা প্রদান করে না? একটু দূরে অনেক সময় যাওয়া হয়, অনেকে যাই না শুনতে। দেখো একটা কথা বলে দিই, আপনার ঘরের মেয়ে যদি একটু দূরে ভাগবত পাঠ শুনতে চায়, আর আপনি যদি একটা গালি দেন, আপনি যদি একটা কঠোর ভাষায় কথা বলেন, বুঝতে হবে আপনাকে এই কথা বলার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকাল ছেলে মেয়েরা কি করে, ঘোরাফেরা করে না বিকালে? যদি একটু ভাগবত পাঠে আসে, যদি সন্ধ্যাবেলা একটু ভাগবত পাঠে আসে, অনেকে আসতে চায়, পরিবার থেকে বাধা প্রদান করে। সেই মেয়েটা যখন ধর্ম পরিবর্তন করে চলে যায়, আমি মনে করি মা বাবার হলো সবচেয়ে বড় দোষ। একবার দেখো, আপনার মেয়ে ভেগে গেল, আপনার মেয়ে চলে গেল, আপনি ভাবলেন আমার মেয়ের কর্মফল আমার মেয়ে ভোগ করবে। এত সহজ না, আপনাকে দাঁড়াতে হবে। তোকে যে একটা মেয়ে আমি দিলাম, প্রশ্ন করবে, তোকে একটা মেয়ে দিলাম, তোকে একটা ছেলে দিলাম, সেই মেয়েটা ধর্ম পরিবর্তন করে চলে গেল, তুই কি করেছিস? তোকে আগে শাস্তি দিব। একবার সবাইকে দাঁড়াতে হবে। এই কারণে ধর্ম পালন করলে বাধা প্রদান করা যাবে না। গীতা পাঠে আসতে গেলে উৎসাহ দান করতে হবে, কারণ গীতা পাঠ শুনলে কেউ কখনো খারাপ হবে না। গীতা পাঠ শুনলে সবার কি হবে? আত্মকল্যাণ হবে। মা কি হবে গো? আত্ম